সকাল থেকে দাঁড়িয়ে আছি, কেউ 50টা টাকা দিল না। এই তো রশিদ আসছে, দেখি রশিদকে বলি। আরে চাচা, তুমি এই সকালবেলা এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদেরই খোঁজ করছিলাম। তা 50টা টাকা দে তো বাবা। এই সাত সকালবেলা 50 টাকা তা আমি তোমাকে কোথা থেকে দেব? একটা কাজে যাচ্ছি, আমাকে যেতে দাও তো। তা কোথায় যাচ্ছিস বাবা? দেখি সরো, অত কৈফত দেওয়া যাবে না। একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুই আবার চাকরি করবি নাকি রে? তোকে কে চাকরি দেবে? তুই তো সারাদিন পোশাক আশাক পরে টিকটক করে বেড়াস। তুই কি চাকরি কি অত সস্তা নাকি? লেখাপড়াও তো শিখিস নেই। যা, গিয়ে ঘুরে আয়, আবার দেখিস তোকে পিটন পিটন না দেয়। দেখি সকালবেলা বাজে কথা বলো না। আমার পোশাকটা দেখেছো? তাই পোশাক দেখেই আমাকে চাকরি দিয়ে দেবে। বললাম তো এখনো 50টা টাকা দে, তাছাড়া তোর চাকরি হবে না। না, কি যে বলি, শুভ কাজে খালি বাধা। তুমি যাও তো, যাও তো, আমার কাছে এখন টাকা নেই। টাকা নেই তো যা, গিয়ে দেখ তোর চাকরি হয় নাকি। তোর চাকরি কিছুতেই হবে না, যা। দেখি সরো, আমাকে যেতে দাও, আর বাধা দিও না। বললামই তো যা, চাকরি তার না তোর ঘোরা হবে। 50টা টাকা দিয়ে যা, তাহলে তুই চাকরি পাবি। মেয়াই ভিতরে আসবো স্যার? আরে এসব কি বলছেন আপনি? ভিতরে আসুন। স্যার, মেয়াই সিটিং ডাউন? ওই যে সামনের ওই চেয়ারে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনার মতো বাংলাদেশের জন্যই তো এই সিটটা তো আর রাখা আছে। বসুন বসুন, না করেছে কে? ইউ আর ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার। আপনাকে আর ইংরেজি বলতে হবে না, আপনি বসুন, বাংলাতেই বলুন, তাহলেই আমি ভালো বুঝবো। তা কোথা থেকে আসা হলো? স্যার, বাড়ি থেকে স্যার। আরে ভাই, এ তো মহা বিপদে পড়লাম। আরে বাড়ি থেকে তো এসেছেন, তা কিভাবে এসেছেন? না স্যার, এর আগে যেসব জায়গায় পরীক্ষা দিয়েছি, যে প্রশ্ন ধরেছে সরাসরি উত্তর দিয়েছি, তাই বললাম স্যার বাড়ি থেকে এসেছি। তা আপনি যখন জানতে চাচ্ছেন তাহলে শুনুন স্যার। বাড়ি থেকে বাইরে হয়ে একটা চার্জারে উঠেছি, চার্জারে উঠে একটা বাসে উঠেছি, বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে এখানে এলাম স্যার। তা আপনার নামটা কি? আমার নাম খাজা স্যার। কি বলছেন এসব? ফাইলে তো আপনার নাম লেখা আছে রশিদ। নামে আবার কি আসে যায় স্যার? নাম একটা হলেই হলো। দেখুন, বেদবি করবেন না। যে প্রশ্ন ধরছি সে প্রশ্নের উত্তর দেন, তাছাড়া কিন্তু ঘাড় ধরে এখান থেকে বের করে দেব। এসব আবার কি বলছেন স্যার? আপনি যা যেভাবে প্রশ্ন ধরবেন আমি সেভাবেই উত্তর দেবো স্যার। আচ্ছা, এবার প্রশ্নের উত্তর দিন তো। আপনার পাশে যে মুদিখানার দোকান আছে, যেখানে আপনি মাস কাবারি বাকি খান, সেই দোকানদারের নাম বলুন। মুদির দোকানদারের নাম বলতে যাব কেন স্যার? আর আমি মাসকাবারি বাকি খাবোই কেন স্যার? বুঝতে পারেননি? এটা হচ্ছে কোম্পানি, বেসরকারি কোম্পানি। এখানে চাকরি করলে 3 মাস 6 মাস পর বেতন নিতে হয়। এতদিন চলবেনটা কিভাবে মশাই? তাই বাকি খেতে হবে। বাকি আমরা খাই না স্যার। প্রশ্ন যদি থাকে আপনার সরাসরি ধরুন। আচ্ছা বলুন তো, যে নারী স্টেশনে ঘুরে ঘুরে টিকটক করে তাকে কি বলা হয়? এ তো সোজা স্যার, স্টেশনারি। এবার উদাহরণ দিন তো, কিভাবে ডাটা আমরা ট্রান্সফার করব আর ভাইরাল করব। এ তো খুবই সোজা প্রশ্ন স্যার। যখন দেখবেন যে দুজন নারী গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তখন বুঝবেন ডাটা ট্রান্সফার হচ্ছে। আর যখন দেখবেন একজন বলবে যে তাহলে আমার কাজ আছে এখন আসি, তখন বুঝবেন ডাটা সেভ হয়ে গেছে, এখন ভাইরাল হতেই যে যে সময় লাগবে। এই ব্যাটা তো খুবই টাউট, কিন্তু আমাকে তো হেরে গেলে চলবে না, প্রশ্ন করতেই হবে। দেখি এরপরে কি বলে। আচ্ছা বলুন তো, সরকারি কর্মচারী আর প্রাইভেট কর্মচারীর মধ্যে পার্থক্য কি? এটাও তো খুবই সোজা স্যার। আপনি দেখবেন যে সকল কর্মচারী গায়ে জ্বর নিয়ে কাজ করছে তাদেরকে বলা হয় বেসরকারি কর্মচারী। আর যে সকল কর্মচারীকে দেখবেন কাজ দেখলেই গায়ে জ্বর আসে তাদেরকে বলা হয় সরকারি কর্মচারী। আরে মশাই, এসব কি উত্তর দিচ্ছেন? আপনি সিরিয়াসলি বলুন তো, ঘুম কাকে বলে? ঘুম শব্দটি খুব ছোট স্যার। দেখবেন যদি ঘুম আসে তাহলে আপনি ঘুমিয়ে গেলেন, আর যদি ঘুম না আসে তাহলে বহু কথা আপনার মনে পড়বে। আপনি যদি ঘুম থেকে জাগেন তাহলে আপনার ঘুম ভেঙে গেল, আর যদি না জাগেন তাহলে আপনি পরকালে চলে গেলেন স্যার। এই আমি পরকালে যাব মানে? আপনি কি আমাকে মরতে বলছেন নাকি?
না স্যার, আমি আপনাকে মরতে বলবো কোন দুঃখে? আপনার প্রশ্নের উত্তর আমি দিলাম। এইবার আপনাকে শেষ প্রশ্ন ধরছি। আচ্ছা বলুন তো, আপনাকে একটা চুলকানির মলম দেওয়া হলো, মার্কেটে আপনাকে ওটা বিক্রি করতেই হবে, আপনি কিভাবে বিক্রি করবেন? এই চুলকানি, তুই যাবি না? তোকে যেতেই হবে। তোকে এমন জায়গায় ঘুষে দেব যে তুই বুঝতে পারবি, তো 14 গোষ্ঠী চলে যাবে। তুই নিবি না? তোকে নিতেই হবে, না নিলে তোরই একদিন কি আজ আমারই একদিন। এই, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? কই না তো স্যার, আমি তো আপনাকে গালি দেইনি, আমি মলম বিক্রি করছি। আপনি মলম বিক্রি করছেন না? তোর মলম বিক্রি আমি দেখাই। এই কে আছিস? সিকিউরিটি, ধর তোকে, ধর তো। ওরে বাবা রে, আমি পালাই।